A ball is dropped from a high-rise platform at t equal to 0 starting from rest. After 6 seconds, another ball is thrown downwards from the same platform with a speed v. The two balls meet at t equal to 18 seconds. What is the value of v? Take g equal to 10 meter per second square. অপশন এ আছে 75 মিটার পার সেকেন্ড, অপশন বি তে 55 মিটার পার সেকেন্ড, অপশন সি তে আছে 40 মিটার পার সেকেন্ড আর অপশন ডি তে আছে 60 মিটার পার সেকেন্ড। তো কোশ্চেনে কি বলছে, এ বল ইজ ড্রপড, একটা বলকে ফেলা হচ্ছে কোথা থেকে, ফ্রম আ হাই রাইজ প্ল্যাটফর্ম, একটা হাই রাইজ প্ল্যাটফর্ম থেকে ফেলা হচ্ছে, স্টার্টিং ফ্রম রেস্ট, শুরুতে বলটার ভেলোসিটি কত, 0। আফটার 6 সেকেন্ড, 6 সেকেন্ড পর another ball is thrown downwards from the same platform with a speed v। ঠিক 6 সেকেন্ড পরে কি করছি, আর একটা বলকে ফেলা হচ্ছে, কিন্তু তার কিন্তু একটা ইনিশিয়াল স্পিড ছিল যেটা কিনা v। The two balls meet at 18 সেকেন্ড, 18 সেকেন্ড পর দুটো বল কিন্তু মিট করেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ v? v এর ভ্যালুটা চাইছে। তাহলে এখানে দেখো ফার্স্ট বলের জন্য যদি ভাবি, ফার্স্ট বলের জন্য যদি প্রথমে ভাবি, তাহলে ফার্স্ট বলের টাইমটা কত পাচ্ছে, 18 সেকেন্ড পাচ্ছে। বাট সেকেন্ড বলটা কিন্তু 18 সেকেন্ড টাইম পাচ্ছে না, কারণ সেকেন্ড বল ফেলছি কখন, 6 সেকেন্ড পর। তাহলে ফার্স্ট বলের জন্য একটা কন্ডিশন পাবো, সেকেন্ড বলের জন্য আমি ফার্স্ট বলের জন্য যদি টাইমটা কাউন্ট করি সেটা আসছে 18 সেকেন্ড, আর সেকেন্ড বলের টাইমটা পাবো কত, যদি 6 সেকেন্ড পর ফেলছি তাহলে এর জন্য টাইম পাবো 18 মাইনাস 6, দ্যাট মিন্স 12 সেকেন্ড। ফার্স্ট বলকে ফেলছি কিভাবে, ইনিশিয়াল ভেলোসিটি 0 দিয়ে, অর্থাৎ এখানে u0। সেকেন্ড বলের সময় কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি আমার ছিল v। দুটোর ক্ষেত্রেই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে পড়বে। আর এখানে g এর ভ্যালু দেওয়া আছে 10, তাহলে a ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানেও তাহলে a ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্য টু বলস মিট অ্যাট 18 সেকেন্ড, দুটো বল মিট করছে, দুটো বল মিট করছে মানে ফার্স্ট বল 18 সেকেন্ড পর যে ডিস্টেন্স যাচ্ছে, সেকেন্ড বলটি ঠিক 12 সেকেন্ডে সেই ডিস্টেন্সটাই যাচ্ছে। তাহলে এর ডিস্টেন্স আর এর ডিস্টেন্সটা সেম হবে। তাহলে এরও এস বার করব, এরও এস বার করব, আর দুটো এস আমার এখানে সেম আসবে। তাহলে আমরা যদি এখানে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো ফার্স্ট বলের জন্য দেখো ইউ তো 0, তাহলে আমাদের ফার্স্ট বলে শুধু s ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করলেই হচ্ছে। তাহলে ফার্স্ট বলের জন্য s ইকুয়াল টু আসবে হাফ, এ মানে 10, আর টাইম কত আছে 18। 5 ইন্টু 18 ইন্টু 18, তার মানে পাচ্ছি এখানে 90 ইন্টু 18। তাহলে ফার্স্ট বলের জন্য আমার ডিস্টেন্স আসছে কত, 1620 মিটার। এবার আসি সেকেন্ড বলের জন্য। সেকেন্ড বলের কন্ডিশনে কিন্তু যেহেতু ইউ আছে তাহলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, s চাইছি, ইউ এখানে v, টাইম 12, হাফ a মিন্স এখানে 10, আর t স্কয়ার মানে 12 স্কয়ার। তাহলে s ইকুয়াল টু কত পাবো এখানে 12v, আর এখানে কাটলে 5, আর এখানে 12 স্কয়ার মানে 144, তাহলে 5 ইনটু 144, এটা মাল্টিপ্লাই করে রাখলেও পারি, ঠিক আছে আমি করলাম না আপাতত। এটাকেও তাই 90 ইনটু 80 করে রাখলেও চলছে। এবার কি বলছে দেখো, দুটোরই ডিসটেন্স সেম আসবে, তার মানে 90 ইনটু 18 ইকুয়াল টু আসবে এটা। তাহলে 90 ইনটু 18 ইকুয়াল টু 12v প্লাস 5 ইন্টু 144।
না, ঠিক আছে, মাল্টিপ্লাই করা দরকারই ছিল। আচ্ছা, 5 into 144 করলে কত আসছে? 4 যা 20 0 720 ইকুয়াল টু 12 ভি। তাহলে আমি ভি ইকুয়াল টু টা মাইনাস করলে পাবো 900 বাই 12, দ্যাট মিন্স 5465। তাহলে আমাদের ভি এর ভ্যালু আমরা পাচ্ছি কত? 75 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।